ওই ভাইয়া না। ডাকো ওকে। আলভি, আলভি। জান, তুই তোর জানের গোষ্ঠী কি লাইক? গত 15 মিনিট ধরে তোকে ফোন দিচ্ছি, যেমন ফোন ধরছ না কেন? আমি না 15 মিনিট আগে তোমার সাথে কথা বললাম। So what 15 মিনিট? আমি যখন ফোন দিব তুই তখন ফোন রিসিভ করবি। আমি ওয়াশরুমে ছিলাম, ওয়াশরুমে এই জন্য ফোন করতে পারি নাই। আপু ওয়াশরুমে ছিল, মাফ করে দেন। ওয়াশরুমে ছিল তো কি হয়েছে? ওয়াশরুমে ফোন নিয়ে যেতে পারছ না? আপু আপু আর করবে না এরকম, মাফ করে দাও না, এবার মতো ছেড়ে দাও আপু। শোন, আমি যখন ফোন দিব তুই তখন ফোন রিসিভ করবি। তুই জাহান্নামে গেলেও ফোন রিসিভ করবি, বুঝছস? মনে থাকে যেন কথাটা। স্যার আসসালামু আলাইকুম। ফোন রিসিভ করবি। আলভি, ফোন না ধরার কারণে রাত 3:30টায় চলে আসলো, গলা চেপে তুললো, এই নিয়ে তো ভয়ঙ্কর। ক্রেজি লাভার ভাইয়া, পাগলের মতো ভালোবাসে তো আমাকে। একটুখানি দূরত্ব সহ্য করতে পারে না ভাইয়া, এই জন্য পাগলের মতো ছুটে আসে। এরকম ভালোবাসা তো চাই না ভাইয়া। কি করতেছে একদিনই বুঝে ক্রেজি লাভার। ক্রেজি লাভার। চল কপি। ভাই এটা পুরোটা তুইলো, তাই না চলে যা। তুমি পড়ো, আমি বুঝতে পারিনি তোমাদের ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আমি সরি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুঝো নাই তুমি? আমি তো ফোন ধরতে পারছি রে বাবা, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম। বাজে কটা তুমি জানো? বাজে হচ্ছে 10:30। তামির, চাচিকে গিয়ে বলো এখানে কথা না বলতে, দূরে গিয়ে কথা বলতে। আমরা কিছু করতে পারছি না। চল। কমন সেন্স মানে একটা বাচ্চা করতেছে এর সামনে গার্লফ্রেন্ডের সাথে সবাই কথা বলো না, এখানে পড়ছে। আমি আসতেছি, রাখো, আসতেছি। সরি চাচ্ছু, সরি। বসো, আর ডিস্টার্ব করবো না। হ্যাঁ মিস, সরি। আমার আসলে একটা ওই হ্যাঁ জান, আসতেছি, আমাকে একটু সময় দাও, আসতেছি। ওকে। কি হলো, আপনি হাসি দিলেন কেন? আপনার গার্লফ্রেন্ড বুঝে আপনাকে অনেক প্যারা দেয় না? প্যারা কেন দিবে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাইতেছে, এখানে প্যারা? হ্যাঁ, আমি রিক্সা উঠছি, আমি আসতেছি। চাচ্ছু, গেটটা লাগাও। এটা পড়ো, এটা পড়ে শোনাও আমাকে। আরে বাবা, আমার একটু বাসায় যাইতে দাও। হ্যাঁ, ফোনের চার্জ নাই, যে কোনো সময় ফোনটা বন্ধ হয়ে যাবে রে ভাই। কেন আমার কথা বিশ্বাস করো না জান? হ্যাঁ, কেন এরকম করবো আমি? আমার তো কোনো রিজন নাই, যে কোনো সময় ফোন। এই সময় চার্জ গেলেই কথাটা শেষ করতে পারলাম না, আবার কোন বিপদটাই কাঁদলাম, আবার কতগুলো কথা শুনতে হবে। ধ্যাত্তেরি, আমি আর পারতেছি না। উফ। ধ্যাত্তেরি, আল্লাহ আমার উঠায় না, আমার বাঁচাও আল্লাহ। আপনি এই জন্য তো বলি, আমার দেখে হাসতেছে কে? আপনি আমাকে দেখে শুধু হাসেন কেন? আপনার জন্য অনেক মায়া হয়, মানে জান্নাতে থেকেও জাহান্নামের আগুনে আপনি পড়তেছেন। বাই দ্য ওয়ে, আপনি কিভাবে জানলেন যে আমার প্রেমিকার নাম জান্নাত কিন্তু আসলে সে জাহান্নাম? বাই দ্য ওয়ে, সেদিন আমি যখন তাহমিদকে পড়াচ্ছিলাম, আপনি নতুন কারোর সাথে রিলেশন বা এই টাইপের কিছু? আপু, ভাইয়া তো আমার সাথে কোনো কিছু শেয়ার করে না, আমি কি করে জানবো? বাট আমি বুঝতে পারছি কি? ওর মনে হয় একটা নতুন মেয়ের সাথে রিলেশন আছে। কার সাথে? রাত 3:30টার সময় এসে আলবির গলা চেপে ধরল। আলবি পৃথিবীতে এত মেয়ে থাকতে এই মেয়েকে কিভাবে ভালোবাসলো, এটা আমার মাথায় কাজ করছে না। ওদের যদি বিয়ে হয়েও যায়, প্রতিদিন এই বাড়িতে মারামারি হবে। এমনও হতে পারে গভীর রাতে বালিশ চাপা দিয়ে আলবিকে মেরেই ফেললো। এর জন্যই তো বলছি ভাইয়ের সাথে এই মেয়ের বিয়ে দিব না। তুমি কি বুঝতেছো না? ফালতু একটা মেয়ে। আই থিঙ্ক ফালতু।
আমার ফোনটা না বারবার হ্যাং করছে, পুরনো হয়েছে তো, ঠিকমতো কাজ করছে না, তাই আমি ইন্টারনেট কাউকে ফোন টোন কিছুই দিতে পারছি না। আর কোন প্লিজ তোমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে দিতে পারছো? আলুটা কমাই দেই আচ্ছা আলুটা তো কমাই দেই তুমি সাবধানে থেকো। তুমি চার্জ দেওয়া যাবে বাই। তুমি তো বেশি মারো কেন তুমি আমার একটা কথা ছিল নিয়ে যাও কিন্তু মারো কেন আমার কেন মারে আমি তো একটা আসি করি না তার কথা বলছিস নাকি এ তুই রে আমার কিছু টাকা করে লাগবে এমনি যে ব্যথা কত তুমি দাদা তুমি দিতেছো একটু বেশি 20? তারপর তো বলে ফুবর চলে আর একটু বেশি কত লাগবে তো? আরে আমার মোবাইল দিতে যায় গালি থেকে চিবি মারে 1050 এই ভিডিও করো 50,000 মাসে কার্ডে তুলতে পারবো না রে, লিমিট তো শেষ। চেক লিখে দিই, কালকে নিয়ে নে। সুবা খালি ফোন দেখা না নিড আ ব্রেক আমি একটা গ্যাপ চাই প্লিজ আচ্ছা সরি তো। আর কি বলবো? তোর মতন না লিসেন আমি 4 দিন পর পর ফোন দেবো বুঝছ না আমি শোনো, আমি পারি। ভাইয়া এই না তো চা। চায়ের খুব দরকার ছিল মাথা কাজ করতেছে ভাইয়া কই রে রুমেই আছে। ডাক দে তো ভাইয়া ভাইয়া ভাইয়া, আসছে। এই টাকাটা না হলে আপনাকে বাঁচাতে পারতাম না। তোমার জন্য অনেক কিছু করলাম। আরো কোনো হেল্প লাগলে আমাকে বলো আই এম অলওয়েজ देयर ফর ইউ অলওয়েজ এত বড় হেল্প করার পর আমার আর কিছু লাগবে না। সবসময় তুমি শুধু আমার পাশে থেকো। 7 মিনিট হয়ে গেছে আমি সব সময় তোমার পাশে আছি অলওয়েজ ওকে আর যে কোনো হেল্প ফোন আমাকে সবার আগে বলবো কত বাজে ভাইয়া খালি এটা না বলবো আমি আসি তোমার সাথে হ্যাঁ? লাগতে তোর রাত্রি করো 4টা কত লাগে লাগতে পারে যদি লাগে আমাকে জানাও এই 4টা 11 4টা 11 লক্ষ্মী মেয়ে 4টা বাজে তাহলে এইটাতেও 4টা বাজে এই দেখ কই 4টা বাজে দাঁড়া নামে তো যাবে নিজের ঘর থেকে টাকা চুরি এই, করলি? আচ্ছা এই 2 লাখ টাকা দিয়ে তুই কি করেছিস এইটা এখন আমাকে বলতে হবে। কোথায় খরচ করেছে আমি বলছি। ওই যে তাহমিদের ম্যাম আছে না, মিস মিলি, তার পেছনে খরচ করেছে। শুধু 2 লাখ টাকা না, আপনার কাছ থেকে ফোন কেনার নাম করে যে 50,000 টাকা নিয়েছিল সেই টাকাও মিস মিলিকে দিয়েছে। এছাড়া বিভিন্ন দামি দামি গিফটও দিয়েছে। কি তাই তো? খবরদার মিলিকে নিয়ে কোনো বাজে কথা বলবো না ভাইয়া ও না কিছু বুঝতে পারছে না, ও প্রেমে একদম মগ্ন হয়ে আছে। এর জন্যই আমি কিছু ভিডিও কালেক্ট করে নিয়ে আসছি। মিলি যে একটা চক্র তুমি দেখলেই বুঝতে পারবে। দেখো ও একটা ফ্রড। হোয়াট সি না এবার বিশ্বাস হলো? কে বলো এখন শুনি, মিলি নাকি আমি? হ্যাঁ মানলাম আমি একটু প্যারা দিছি, বিকজ আমি তোমাকে বেশি ভালোবাসছি। আমার তো তোমার টাকার প্রতি লোভ ছিল না, আর তোমার টাকা মেরে আমি পালায়ও যায় নাই। মিলি, মিস মিলি ভাইয়া আসলে আমি সরি, আসলে আমি অনেক ভুল করেছি। এই বাসায় এসে চিল্লাচিল্লি করেছি, আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি। কিন্তু ভাইয়া সবকিছুর মধ্যে সত্যি একটাই, আমি আলভিকে অনেক ভালোবাসি। আর বেশি ভালোবাসির জন্যই একটু বেশি পজিটিভ হয়ে গেছিলাম। আমি একটু ইনসিকিউর ফিল করতাম আমার ফোন না ধরলে। আমার মনে হতো ও হয়তো বা আমাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবে, যেটা করা আমার একদমই ঠিক হয়। কিন্তু ভাইয়া ও একটু কাছেন বল না কে বলে আমি আলভিকে অনেক ভালোবাসি, এই দে এটাই বল বলছি। আমরাও সরি আমি আসলে পারি না আমরা তোমাকে ওটা আমার জীবন ঢুকাই না ঠিক আছে কি আসি, বাই। কুটুম্ব অনেকগুলো না কি হচ্ছে রে? শেষ শেষ আর না